সম্মানিত ভিউয়ার্স, আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যা আপনারা দেখতেছেন এগুলো হলো লিচু, অর্থাৎ বোম্বে লিচু আর কি। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এখন লিচুর অবস্থা কেমন হয়েছে। তো আপনারা দেখতেছেন নরসিংদীর কৃষি চ্যানেল এবং নরসিংদীর কৃষি ফেসবুক পেজ। যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নরসিংদীর কৃষি বিষয়ক ভিডিও। তো আপনারা দেখতেছেন লিচু গাছ। তো দেখুন খুব সুন্দর লিচু হয়েছে। তো এই যে দানা দানা হয়েছে লিচু, এখন কিন্তু কীটনাশকগুলো ব্যবহার করতে হবে পরিমাণ মতো আর কি। যা আপনারা দেখতেছেন, তো আপনারা দেখতেছেন লিচু গাছ। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও। তো চলুন আমরা দেখে নিই। তো এখন এই লিচুগুলো দানা দানা, অর্থাৎ দানাগুলো বড় বড় হয়েছে, খুব সুন্দর লাগছে যা আপনারা দেখতেছেন। তো আসলে লিচুগুলো এখন যেই পর্যায়ে রয়েছে, তো এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো কীটনাশক প্রয়োগ করতে হবে। আর নয়তো আপনারা অনেক সময় দেখে থাকেন হয়তো বাজারে যখন লিচু নিয়ে আসে, লিচুর ডাঁটিটা যখন ডাঁটির যে গোড়াটা থাকে সেখানে কিন্তু ছোলানোর পরে দেখা যায় কীড়া হয়, এক ধরনের কীড়া দেখা যায় ভিতরে থাকে। তো এটার মূল কারণ হলো এখন যেই লিচুর সময়টা, অর্থাৎ এই যে দানাটা হয়েছে, এখন যদি পরিমাণ মতো কীটনাশক না দেওয়া হয় তাহলে কিন্তু ওই ডাঁটির যেই লিচুর ডাঁটাটা রয়েছে, অর্থাৎ ডাঁটিটা রয়েছে, এটার গোড়ার ভিতর অনেক সময় কীড়া হয়ে থাকে। তো সেজন্যে আমাদের করণীয় হলো, তো এখন যেই সময়টা হয়েছে লিচুর দানা দানা হয়েছে, এই সময়টার মধ্যে হালকা পরিমাণ মতো কীটনাশক প্রয়োগ করতে হবে। আর যদি প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু লিচুর ভিতরে কীড়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেজন্যে আপনারা দেখতেছেন, সেজন্য আমরা পরিমাণ মতোই কীটনাশক প্রয়োগ করতে হবে এবং করব। আপনাদের বাসা বাড়িতে যাদের যেখানেই এরকম ছোট ছোট লিচু গাছ রয়েছে, তো আপনারাও এভাবে যখন দেখবেন যে লিচুর দানা হয়ে গেছে এইরকম সাইজ, তখন কিন্তু আপনারাও এইভাবে, অর্থাৎ কীটনাশক প্রয়োগ করতে পারেন যেন লিচুর মধ্যে কীড়া না হয়। আসলে ফুল যখন, লিচুর যখন ফুল হয়, ফুলের পরে কিন্তু সাধারণত কীড়া হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন মৌমাছি আসে, যার কারণে মৌমাছি থেকে অনেক সময় দেখা যায় মাছি আসে, মাছি থেকে মাছি যখন ডিম পারে তখন কিন্তু সেটা থেকে কীড়া হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আর ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই সাথে থাকুন।